गुड मर्निंग दीपशिकार कथाओ काहिनी अनेक दिन पर हाथे आबार क्यामेराटा कारण आमार फोनटारो माने एकटु असुविधा हयेछिलो ओई जन्य आर करा हयनि क्यामेरारो किछु एकटा प्रब्लेम छिलो तो ओई जन्य सब मिलिए मिशिए प्राय किछुदिन स्टप छिलो तो से जाई होक आबार ठीकठाक करे कारण एई मुहूर्ते नतून क्यामेरा किना बा नतून फोन केनार कोनोटाई इच्छा बा कोनोटारই মানে সামর্থ্য আমার নেই আমার নিজস্ব বলছি তো এটা এই ফোনটা তো বুমবারই দেওয়া তো ওই জন্য কিছু নিজে করি তারপর তখন ফোন ক্যামেরা এটার জন্য আমি যে ব্লগটা করি সেটার জন্য তখন কেনা যাবে ভালো একটা ক্যামেরা ভালো একটা ফোন না পিকচার কোয়ালিটিটা আরও যাতে সুন্দর হয় আরও দেখতে আপনাদের যাতে ভালো লাগে হ্যাঁ যাই হোক তো আজকে হলো শুক্রবার এখন ঘড়িতে বাজছে 9:30 মতন আর মেয়েদের স্কুল গরমের জন্য এত প্রচণ্ড গরম পড়েছে মানে কি বলবো সমস্ত জায়গায় এরকম মানে দাবানলের মতন অবস্থা জানি না কবে ঝড় বৃষ্টি হবে হচ্ছে চারিদিকে দুবাইয়ের অবস্থা তো ভীষণই বাজে আবার অন্যান্য দিকেও হচ্ছে কিন্তু আমাদের এদিকে মানে মুর্শিদাবাদে যে আগুনে কোনো রকম কোনো কিছু নেই এতে জানি না কবে হবে একটু যদি ঝড় বৃষ্টি হয় তাহলে স্বস্তি এটা হবে আর সামনে মন্দিরের এখানে পুজো শুরু রকম নিত্যকাল পুজো হয় ওরকমই তো মন্দিরটাও অনেক দিন দেখানো হয়নি ফলে যে মন্দিরটা দেখতে ভীষণ ভালো লাগে মন্দিরের এটা ভীষণ সুন্দর আসে মার ফটো তো এখান থেকে মানে সেরকম মার মূর্তিটা দেখানো যায় না আমাদের ব্যালকনি থেকে কিন্তু মন্দিরটা দেখানো যায় মন্দিরটা এত বড় যে বলে যে দেখতে ভালো লাগছে আর যাই হোক আশা করছি সবাই যে যেখানে আছেন এই গরমে ভালোই আছেন আর আমার রান্না বসে গেছে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে 7:55 থেকে 7:55-এর মধ্যেই ইন হতে হবে ওদেরকে ওখানেই ঢুকতে হবে না হলে ব্যাস সেদিন ক্যান্সেল হয়ে যাবে বাড়ি পাঠিয়ে দিবে আর আমার রান্না বলতে এখানে ভাত বসে গেছে ভাত প্রায় নামবো এখানে মটরের ডাল করব আম দিয়ে বুম্বা অনেক আম এনেছে আবার আমার শ্বশুরমশাইও কাঁচা আম এনেছে এখন এইসবই খেতে ভালো আর কিছু করব না কারণ আর রাতে আমার আর মেয়ের জন্মদিনে নেমন্তন্ন আছে মানে মেয়েরই বান্ধবী স্কুলের বান্ধবী এখন সব বন্ধু বান্ধব হয়েছে তারই জন্মদিন পাশেই বাড়ি যাব ওকে নিয়ে যাই হোক আনন্দ করবে একটু সবার সাথে মজা করবে ও বন্ধু খুব মানে এগুলো খুব ভালোবাসে ও চলুন অনেকক্ষণ হলো মটরের ডালটা বসেছে আশা করছি সেদ্ধ হয়ে গেছে আমার আবার মটর ডালটা চুকবো আর আমার সমস্ত কাজকর্ম এমনিতে সব হয়ে গেছে তাড়াতাড়ি করে হাতে কাছে যেগুলো ছিল সেগুলো কেচে দিয়ে মেলে দিয়ে চলে এসেছি আমার ছাদে একদম যাওয়া যাচ্ছে না আর এই হলো সকালবেলাকার আপডেট মেয়ে চলে গেছে মেয়ে চলে আসবে আবার 10:20-এর মধ্যে ওই জন্য ভাতটা হয়ে গেলে ভাত আর একটা ডিম সিদ্ধ দিয়েছি ওর খাওয়াটা হয়ে গেলে শান্তি আর সেরকমভাবে আজকে কিছু করব না বলতে কালকে বিকালবেলায় গতকাল বিকালে গিয়েছিলাম মার কাছে তো মা বলছে আমি বাটা মাছ রান্না করেছি তারপর মানে আমার জন্যই করেছিল তো বলছে বাটা মাছ রান্না করেছি তারপরে আলু পটল চিংড়ি দিয়ে করেছি আর পটল পোস্ত করেছি এগুলো সমস্ত তোর জন্য করেছি তুই নিয়ে যা তো ওই জন্য কাল রাতে এসে তো এগুলো খাইনি না এত গরমে ওসব জিনিসগুলো রাত্রিবেলায় খেয়ে আবার তখন শরীর যদি খারাপ আমার একটুতেই আবার শরীর খারাপ হয়ে যায় তো সে যাই হোক আজকে ওই জন্য বের করে ওইগুলো খেয়ে নেবো আর রাত্রিবেলায় বুম্বা আর বাবা মানে আমার শ্বশুরমশাই রান্না করা থাকবে আর আমি আর মেয়ে তো ওখানেই যাবো ওখানেই খাওয়া দাওয়া করবো তো ওই জন্যে তো গিফট কেনা হয়নি জানি না বুম্বাকে কিনে নিয়ে আসবে গিফট দেখি একবার ভাবছি যে স্কুল ব্যাগ দিব যেহেতু পড়ালেখা করে এখন পড়ালেখার জিনিস দিলেই এগুলোই ভালো থাকবে মানে এগুলোই দেওয়া উচিত এখন পড়ালেখা যেহেতু করে কারণ অন্যান্য জিনিস দিলে এখন নষ্টও করবে আর সাজাগোজার জিনিস তো এখন দেওয়াই যাবে না তো যেটা দরকার সেটাই দিতে হবে আর চারিদিকে শুধু রোদ আর শুধু রোদ চলুন হ্যাঁ ডালটা তাতে দিয়ে আমার পুজো হয়নি রোজকার যে পুজো করে তারপর আর হ্যাঁ কালকে আমাদের এখানে ভোটের প্রচারে এসেছিল সকালবেলায় মিঠুন চক্রবর্তী আর রাতে এসেছিল রাতে বলছি মানে এই 4টের দিকে এসেছিল সোহম তারপরে কৌশানী আর একটা ছেলে বলতে আমি ঠিক নামটা বলতে পারবো না কিন্তু ভীষণ জনপ্রিয় তো কালকে পুরো টলিউড বলিউডের সমস্ত এরা আর এত ভিড় মানে টলিউড বলিউডের সমস্ত ইন্ডাস্ট্রি আমাদের এখানে কালকে ছিল আর এত ভিড় আমার পুরো মাথা থেকে চলে গেছে আজকে মিঠুন চক্রবর্তী আসবে সকালে
আর আমাদের পুরো বাড়ির নিচে পুরো কোথা থেকে না লোক এসছে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য। পুরো টোটো ভাড়া করে এসছে আমাদের বাড়ির সামনে, পুরো টোটোতে ভর্তি। কালকে যদি দেখাতে পারতাম তো হতো। পুরো বাড়ির সামনে দিয়ে গেল, গাড়িতে ছিল, মানে লরিতে ছিল মিঠুন চক্রবর্তী, আর এরা সোহমরা ছিল হুটখোলা গাড়িতে। তো তার কিছু পিকচার নিয়ে রেখেছি। আর আমাদের পাশে যেহেতু ছোট কুঠির মাঠ আছে, তো ওখানে হেলিপ্যাডের ব্যবস্থা ছিল। তো আমাদের বাড়ির উপর দিয়ে পুরো হেলিকপ্টারটা অনেকবার চক্কর দিয়ে তখন মাঠে নেমেছে। তো মেয়েকে তো দেখে নেওয়া হয়েছে, আর আবার যখন মানে ব্যাগ যায় তখনও মেয়েকে দেখালাম। তো মেয়ে মানে দেখে প্রথমবার হেলিকপ্টার যেহেতু দেখেছে, ওর মানে ভীষণ আনন্দ। আর কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, দেখাবো আপনাদেরকে। আর আমার যেহেতু মানে বুম্বা যেহেতু দোকান পুরো ফ্রন্টে, বুম্বা দেখতে পেয়েছে। আমরা মিঠুন চক্রবর্তীকেও দেখতে পাইনি সামনে থেকে, মানে যাইনি এত রোদের মধ্যে। আর কখন আসবে কোনো ঠিক ছিল না। 10টায় টাইম দিয়েছিল, এসেছে 1টার সময়। আমাদের বাড়ির সামনে দিয়ে 1টার সময় গিয়েছে। তো কিছু কিছু ভিডিও পিকচার আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগবে। যেহেতু এত বড় একটা মিঠুন চক্রবর্তী বিশাল বড়, মানে টলিউড বলিউডের একটা এত বড় পপুলার একটা জনপ্রিয় একটা মানুষ, অভিনেতা। তো তাকে দেখার জন্য প্রচুর জায়গা থেকে লোক টোটো করে আমাদের এখানে পুরো কালকে দাঁড়ানোর অবস্থা ছিল না, এমন অবস্থা। যাই হোক, এখন ঘড়িতে 11:15 মতন বাজে। আর আমার যত ধরনের কাজ ছিল সব কিছু হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছতে বাকি আছে। ভাত এখানে হয়ে গেছে, এখানে ভাত নেমে গেছে। এখানে মা যে মাছটা বললাম দিয়েছিল, এই যে বাটা মাছ। এখানে পটল পোস্তটা আছে, আর এখানে টক ডাল, পুরো মটরের টক ডাল করেছি। ব্যাস, এটা দিয়ে হয়ে যাবে, যেটা বললাম দুবেলা। আর বাইরে এত রোদ, বারবার করে মুখে একই কথাই আসছে, রোদ আর রোদ। যাই হোক, মেয়ে দোকানেই আছে, ছুটি যেহেতু বললাম 10টা 20-25-এর মধ্যে ওদের ছুটি হয়ে যাবে, দোকানে আছে। আমি আর আজকে পুজো করলাম না, একবারে স্নান টান করে পুজো করব। ঠাকুরকে এতক্ষণ উপবাস রাখতে ভালো লাগে না, আমার জন্য সকাল সকাল হয় পুজো করি। না হলে বৃহস্পতিবার আর আমার মঙ্গলবার, এই দুটো দিনই শুধু লেট হয়। তাছাড়া প্রত্যেক দিন আমি সকালে পুজো করে নিই, কারণ আর নিজেরা খাবো, আর ঠাকুর এতক্ষণ ধরে উপোস করে থাকবে, এটা কোনো মতেই হয় না। আমি এখান থেকে দেখতেই পাবো যে কে আসছে না আসছে। আর চলো, ছাদে যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আসি। পারছে না, এই সাদা গাছটার, এই গাছটার তো মানে যত্ন করছি তবুও হচ্ছে না। আর এই গাছগুলোর বেশ ছোট ছোট কি সুন্দর সুন্দর ফুল এসেছিল। এই ঝাউ গাছগুলোতে তো ফুল হয়, জানো, যাদের বাড়িতে ঝাউ আছে। আরও এসছিল, কিন্তু সব গরমের জন্য ফুলে ফুলে পড়ে যাচ্ছে ফল। আর এখানে দেখো, এই গোলাপ বলছি, জবাটার কালারটা খুব সুন্দর। এখানে সাদা জবা আজকে ফুটেনি, কিন্তু প্রত্যেক দিন অনেক কটা করে সাদা জবা ফুটে। একটু ফাঙ্গাসও লেগেছে, যে সব জায়গাগুলো একটু ফাঙ্গাস হয়ে গেছে, ফুলটাও ছোট হয়ে গেছে। আজকে এই জবাটা এক থালা একবারে সমান জবা, আরও বড় হয়, কিন্তু কি হয়েছে এই গরমে কি হচ্ছে, বড় হতে পারছে না। ওখানে দেখো অনেক কটা জবা হয়েছে। ফুলগুলো, এই গাছটা কি গাছ, মানে এই ফুল গাছটা কি গাছ আমি বলতে পারবো না। আর আমার জামা প্যান্ট পুরো হয়ে যাচ্ছে, আর ওখানে রোদে যেতে পারছি না। এইখানে এটা সাদা নীলকণ্ঠ, সাদা অপরাজিতা, আর এটা নীল অপরাজিতা। তো আমি একটু আগে স্নান টান করে উঠলাম, আর এত গরম লাগছে স্নান করে, ওই জন্য একটু দেরি করে স্নান করছি। আর মেয়ে আসার পর একটু কিছু কাজকর্ম ছিল, ওকে স্নান টান করালাম, করে ও বললো যে এখন খাবো না, পরে খাবো। তার মানে ঠিক আছে, তাহলে স্নান করে নিই। আর পুজোটা যেহেতু আগে করিনি, ওই জন্য পুজোটা করি, তারপর একসাথেই খেতে বসে যাব। তো ওই জন্যে এখন 1:45 মতন বাজে, ওকেও খেতে দিলাম। ও যেহেতু টিফিনটা খেয়ে এসে আবার লস্যি খেলো, তো পেটটা ভরাই আছে, তো ওই জন্যে ওকে একটা ডিম করে দিয়েছি, ডিম সিদ্ধ, টক ডাল। আর বললো পটল পোস্ত নেবো না, পটলটা অত পছন্দ করে না, আগে খেত, ইদানিং পটল খাই না। তো একটু মাছের ঝোল দিব, যেহেতু বাটা মাছটাও খেতে পারে না, প্রচণ্ড কাটা, ওই জন্য আমারও দিতে ভয় লাগে।
আর গলায় আটকে গেছিলো, একদিন বেছে দিলাম তবুও গলায় আটকে গেছিলো। তারপর থেকে ভয় আর বাটা মাছটা সেরকমভাবে খায় না। বাটা মাছ দেখলেই বলে এই মাছটা আমি খাবো না। বাটা মাছ সেটা তো চেনে না, কিন্তু বলে এই মাছটা আমি খাবো না। যাই হোক, আমিও ভাত এখানে নিয়ে নিয়েছি। ও একা বসে খেতে চায় না, এক এক সময় তখন বলছি তুমিও খাও। আর ওর বাবা কখন আসবে জানি না, এক একদিন 2:30 3টেও বাজে। আর আমার শ্বশুরমশাই তো আসেই না, মানে দুপুরবেলায় যেহেতু আজিমগঞ্জে কাজ হচ্ছে, তো দুপুরবেলার টাইমটা রোদে, এত রোদে, আর ওখান থেকে আর খেতে আসে না। একবারে সন্ধ্যের টাইমে আসে, তখন একবারে বাড়িতে চলে আসে, ওই তখন 6:30 7টার সময় চলে আসে ব্যাস। না হলে রোদ কম থাকলে আসা যায় এদিক ওদিকে। আর যেহেতু আজিমগঞ্জ, যাই হোক। আর বুম বাজবে, তখন বুমবার জন্য রেখে দিব। আর এখন ফ্যান না চালিয়ে কথা বলছি, ফ্যান চালালে আর কথা শুনতে পাবো না, ওই জন্য ফ্যানটা এখন চালাবো। আগে খেয়ে নিই, তারপর কথা বলবো। আর ও একটা, এই গরমে ওকে একটা ওর বাবার গেঞ্জি পরিয়ে দিয়েছি, টি শার্ট না কিন্তু, এটা ওর বাবার গেঞ্জি ছিল, তো ওইটা পরিয়ে দিয়েছি। ঢিলে ঢালা হোক, এখন ঢিলে ঢালা জামা কাপড়ে পরতে বলছে, কেননা এত গরমে না র্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওর কিছুদিন আগে হয়েও ছিল, তো ওষুধ খেয়ে, হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে ওকে ঠিক আছে। ওর হাতে র্যাশ বেরিয়েছিল, হাতে পায়েও বেরিয়েছিল, পায়ে অনেকটা, মানে পায়ের পাতাতে হাতে গুড়ি গুড়ি ছোট ছোট র্যাশ বেরিয়েছিল। তো ওই জন্যে ডাক্তার, হ্যাঁ চুলকিও ছিল, তো ওই জন্য ডাক্তার বলে দিয়েছে যে একবারে ঢিলে ঢালা জামা কাপড় ওকে পরিয়ে রাখতে, আর বারবার করে হাতটা ধুতে। ও এমনিও ধয়, যাই না কোথা থেকে হয়েছিল সে। যাই হোক, ঘড়ি চলো খেয়ে নিই, তারপর কথা বলবো। 8টা বাজতে 10 পৌনে 8টা মতন বাজে। আমি একে পড়ালাম, কারণ হোমওয়ার্ক দিয়েছে, কালকে আবার সকালে ম্যাম আসবে। তারপর একটু দুপুরবেলাতে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আর ভিডিও করিনি। উঠলাম, উঠে রুটি টুটি সমস্ত কিছু হলো, কারণ বুম্বা আর শ্বশুরমশাই তো খাবে ওই জন্যে। আর সবজি টবজি সব বের করে রেখে গেলাম, ও এসে মাইক্রোওভেনে গরম করে চট করে খেয়ে নেবে। আমার যদি আসতে দেরি হয়, পাশেই যাব, শুধু খাবো দাবো হয়ে যাবে। এই যে ও খাবো নাকি তোমরা, এটা খাও। হ্যাঁ, ও রেডি হয়ে নিয়েছে। এটা এরকম পুরো হালকা পাতলা এরকম একটা স্কার্ট পরিনি। আর আমিও এটা এ থেকে মেট্রো থেকে সেদিন গিয়েছিলাম, মেট্রো থেকে কিনেছি। এই এদিককার লাইটটা, আমার এদিকে লাইট নেই, ওই জন্য দেখাতে পারছি না ঠিকঠাক করে। কালারটা এত সুন্দর, ল্যাভেন্ডার কালার। আর এরকম পুরো প্যান্ট সেট আছে, কিন্তু ওড়না নেই, তো ভীষণ পরে কমফর্টেবল। আমি তো চলো, 8:45 বেজে গেছে, বেশি লেট হয়ে গেছে, ওকে পড়ালাম এ করলাম। চলো বেরিয়ে যাই, ওরা আছে, যদি আসতে দেরি হয় এসে খেয়ে নেবে। আমি যে বলবো না, জমে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to Ate. Happy birthday to you. Hey, clap kar, sab clap kar. Hattali da. Ma keu kuch na. Abar cold drink koi diye. Oh, hatte cold drink koi diye. এখন ঘড়িতে 11:15 মতন বাজে, 11:15 না 11টা বেজে গেছে। আর আমি এসে সমস্ত কিছু টেবিলেও খাওয়া হয়ে গেছে, মানে বুম্বা খেতে দিয়ে দিয়েছে। আমি প্রায় 9:30 দিকে ফোন করেছিলাম, তখন বললো বাড়িতে চলে এসেছি, মানে আসছে, আর বাবা চলে এসছে। তো বললাম, আমি বললাম যে সমস্ত কিছু রেডি করা রেখে, মানে রেডি করে রেখে গিয়েছি, তো সব করা আছে, তো খেতে দিয়ে দিও, নিচে খেয়ে নিও। তো তাই করেছে। বাদবাকি যে জিনিসপত্রগুলো ছিল সমস্ত কিছু তুললাম, তুলে মানে ফ্রিজে রাখলাম। আর টেবিলগুলো মোছা হয়নি, এগুলো মুছলাম, সমস্ত কিছু ঠিকঠাক করে রাখলাম। সকালবেলা চায়ের জিনিসপত্র আমি ঠিকঠাক করে রাখি। তো দীপশিখার কথা কাহিনী আজকে এটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না। সুস্থ থেকো, ভালো থেকো,
আর এত গরমে বেশি বেশি করে জল খাও। আমি তো খাচ্ছি আর সবাইকে বলছি, আর সবাইকেই বলছে, এটা সাধারণ ব্যাপার। আর হালকা পাতলা খেতে হবে। আমি তো আজকে টক ডাল করেছিলাম, যেরকমটা দেখালাম, এরকম বুম্বা প্রতিদিনই বলছে যে এরকম ডাল টাল হালকা করে করবো, একটু আলু সিদ্ধ করবা, হয়ে যাবে। তো তবুও হয় না, করতে করতে রান্না করতে করতে এটা ওটা করতে করতে সেই মাছ মাংস। আর আমার মেয়ে যেহেতু মাছ মাংস খেতে একটু ভালোই বাসে, নিরামিষটা খেতে পারে না, ওর খুব অসুবিধা হয়, তো ওই জন্য ডিম নাহলে মাছ মাংস হয়েই যায়। তো দীপশিয়ার কথা নেই আজকে এইটুকুনি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, বাই বাই।